লন্ডন ট্যুরে বলা যায় এটা আমাদের একদম লাস্ট পার্ট। হোয়াইট চ্যাপেলে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু মিলিয়ে আজকে এই ব্লগটা। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। এই যে সেই জায়গা, এই জায়গার জন্য আসলাম। আমরা হোয়াইট চ্যাপেল চলে এসেছি। এখন পার্কিং করে আবার হাঁটাহাঁটি, আবার ঘোরাঘুরি হবে। হোয়াইট চ্যাপেল না একটা স্টেশনে নাম লেখা ছিল বাংলায়, পিছনে রেখে আসছি। আমরা এখন হোয়াইট চ্যাপেল এসেছি, তো গাড়ি পার্কিং করে এখন এই যে হাঁটা দিচ্ছি। ক্ষুধা লেগেছে, প্রচুর ক্ষুধা লেগেছে। তো আমরা এখন রেস্টুরেন্ট খুঁজছি। তো নিয়ারলি মনে হলো যে গ্রাম বাংলা যে এটা দেখাচ্ছে, তো চলেন আমরা এখন গ্রাম বাংলায় যাই, খাওয়া দাওয়া করি, দেন ঘুরবো। আমরা গ্রাম বাংলার সামনে এসেছিলাম, বাট এখন আবার মাইন্ড চেঞ্জ করেছি যে না, এখন খাবো না, অন্য কোথাও যাবো। আমার এত ভালো লাগছে না দেখতে, হয়তো বা অনেকেরই পছন্দ, বাট আমার মনে হচ্ছে না, অন্য কোথাও খাবার ট্রাই করি। ঘুরতে 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 ফাইনালি আমরা আসলাম মেইন রোডের দিকে, সোনারগাঁ হোটেল খুঁজতে খুঁজতে। চলো আমরা সোনারগাঁ হোটেলে যাই। যেহেতু আমাদের অনেক ক্ষুধা লেগেছিল আর আমার ইচ্ছা ছিল আমি বুফে খাবো, তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম সোনারগাঁ হোটেল। যদিও আমি খুব একটা ফুডি পার্সন না, বাট লন্ডনে আসবো বুফে খাবো না সেটা কি হয়? তো বলা যায় এখানকার খাবার আমার কাছে ভালোই লেগেছে, যদিও আমি কোনো ফিশ আইটেম ট্রাই করিনি, কারণ আমি যেহেতু ফিশ খাবারের ভিডিও করতেও ভুলে গিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে বেরিয়ে পড়লাম। সবজি বাজার, সবজি মিক্সড। আমার কাছে তো নাই, ব্যাগে থেকে নাও। আমি আমার জন্য নিয়েছি বউরা কাছে শপিং করে দিছে আর নিজে শুধু নিছে জুস, ড্রিঙ্কস। এটা নিয়ে খুশি তুমি? এই যে সেই জায়গা, এই জায়গার জন্য আসলাম। ঘুরতে ঘুরতে শপিং করতে করতে ফাইনালি আমি সেই জায়গায় এসে পৌঁছলাম, যেটার জন্য আমি মানে অস্থির হয়ে যাচ্ছিলাম যে এই জায়গাটা আমি একদিন আসবো, বা লন্ডনে আসলে এই জায়গাটায় আসবো। তো ফাইনালি আমার হোয়াইট চ্যাপেল স্টেশনে আসা হয়েছে, জাস্ট বিকজ অফ বাংলায় হোয়াইট চ্যাপেল লেখা, সেটা দেখার জন্য। এই যে আর এইদিকে এক গাদা শপিং চলতেছে, রাস্তা দিয়ে যাচ্ছি, যা ভালো লাগতেছে নিতেছি। তো এখন হচ্ছে আমরা চলে যাব, কারণ অনেকক্ষণ ঘোরা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, এখন বাসা থেকে যাবো। এসে শহীদ মিনারে দেখা পেয়ে গেলাম। এই যে এখন আমরা এখন আছি হচ্ছে হোয়াইট চ্যাপেল থেকে, হোয়াইট চ্যাপেলেই ঘুরেছি, তো এখান দিয়ে যাচ্ছিলাম তার পার্কিংয়ের দিকে, আর এখানে চোখে পড়লো এই যে শহীদ মিনার। ভালো লাগলো, যখন বলছে যে এখানে নাকি বাঙালি এরিয়া, এই জন্য হয়তো বা। তো নিজের দেশের কোনো সিম্বল বা কোনো কিছু দেখলে ভালোই লাগে। আজকের মতো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা ব্যাক করব। কাঁচা বাজার, মাছ বাজার, শপিং সবই দেখা হয়েছে, বাট আমার কম্পেয়ারলি হচ্ছে গ্রিন স্ট্রিট থেকে আমার হোয়াইট চ্যাপেল বেশি ভালো লেগেছে। এই হচ্ছে আমার ওপিনিয়ন, আমি জানি না কার কেমন লাগে। আচ্ছা, শপিং এরিয়া তো আমার ভালো লাগছে, আর গ্রিন স্ট্রিট হচ্ছে খাবারের জন্য বেস্ট বলতেছে সুমন। এই অবস্থা আমার এখানে ভালো লাগছে, মনে হচ্ছে নিউ মার্কেটে ঘুরতেছি। এখন আমরা একদম লন্ডন থেকে বের হয়ে যাচ্ছি লেস্টারের দিকে। সো আল্লাহ হাফেজ, বাই বাই। ঝুম বৃষ্টি বাইরে, আমার ভয় লাগতেছে, ওয়েদার খুবই খারাপ। আমাদের এখনো মনে হয় 75 মাইল নাকি 71 মাইল বাকি যাওয়া, স্টিল অনেক বৃষ্টি। তাকে আর রাখা যাচ্ছে না, চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে। তো ফাইনালি এই হচ্ছে সলিউশন। এই গানটা তার খুব পছন্দ। আর বাইরে হচ্ছে এই যে বৃষ্টি, বৃষ্টি হচ্ছে। তো অবশেষে আমাদের 2 দিনের লন্ডন যাত্রা শেষ হলো, বাসায় ফিরছি। মনে হচ্ছে অন্যরকম স্বস্তিও, কারণ আমি হচ্ছি ঘরকোনা মানুষ। আমার ঘর মানে কুড়ের ঘর হলেও আমার সেটা শান্তির জায়গা। লন্ডন ট্যুর ভালোই ছিল, হয়তো বা আবার কখনো যেতেও পারি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।